যে গুড় ভরিয়ে নিয়ে যাবে না, তো গুড় থাকবে। মানুষ বসলেও ভাঙে না, এত না শক্ত। না না, এ আপনি দর্জন তলু ভাঙি না। এই একটাতে কতটুকু গুড় ধরে? এখন বর্তমানে 2.5 মণ ধরে। 2.5 মণ একটাতে? হ্যাঁ, আর তারপর আমি যখন বানাতাম তখন এটা 3 মণ ধরতো। আমি অসলায় যাই 6 বছর আগে। এই যখন পয়লা ব্রেন স্ট্রোক হয়ে, তখন আমি টুকটাক ভালোই হাঁটাচলা করতে যেতাম। তারপরের বার যেই হইল সেই আমার আর দেহ নষ্ট হয়ে গেল। আপনার কাজ শিখাইছে কে? আমার বাবা ছিল এখানেই? না না না, ওই ওখানে সেই গণেশপুর। কি কি বানান? এখন আর কিছুই, খোলা বানিয়ে আমায় যে মুড়ি ভাজাটা বানাতাম, হ্যাঁ, সেটা 6 বছর 7 বছর অনার্গল মুড়ি ভাজও ভাঙছো না, এত ভালো তা বানাতাম। আমার ওই দেশের বাড়িতে মাটি নিয়ে এসে এখানে বানাতাম, আর দেশের বাড়িতে বানাচ্ছি। আমি এই খোলা বানিয়ে বিশাল ছিল আমার। আর গুড়ের খোলা? হ্যাঁ, গুড়ের খোলা আমি দেশের বাড়ি খুব বানাইছি, এখানে এসে আর বানাই না। আপনার এছাড়া আর কি কি বানাইছেন? ওই কুয়ো শাক, আগে জল খাওয়া, হ্যাঁ কুয়ো শাক বানাতাম আমি। আপনার 25 হাত গর্ত করিয়ে কুয়ো কাটিছি। কুয়োর চাকের যে চাকগুলো, ওগুলো আপনি নিজে হাতে বানাই? হ্যাঁ, নিজে হাতে বানা কুয়ো বন্ধু আমি কাটিয়ে দিচ্ছি দেশের বাড়ি, মেলা কুয়ো কাটিয়ে। এখন 6 বছর ধরে যে অসুস্থ, আপনার দেখাশোনা করে কে? ছেলে মেয়ে আছে, ওনারা বানায়, কাজ করে, মাটির কাজ করে? হ্যাঁ, আমার ছেলেটা একটাই ছেলে, এই বটোপালে এনেই কাজ করে। আপনার এই পালপাড়া সম্পর্কে একটু বলেন না, শুনি। বাবা, এই কেনার আমি কি বলবো কোন, আমি তো ভালো কিছু বুঝতেও নিয়ে এখন এই ব্রেন স্ট্রোকে আমি ভালো কথা করতেও পারবো না। আপনার সময়ের কথাই বলেন, এখনকার কথা বলার দরকার না না, আপনার যখন সময় ছিল, আপনি যখন কাজ করতেন, আপনার সাথে কারা করতো কাজ, আপনি কিভাবে শিখছেন, এই ব্যবসা কেন করতেন, গল্পগুলো শুনি। না সে বললামই তো, আমার বাবা ছিল, সেই আমার সব কিছু কাজ হয়ে গেছিল ছোটবেলা থেকে। হ্যাঁ, এই ধরেন আমি লেখাপড়া শিখতে পারছিলাম না, এখন অভাব ছিল। হ্যাঁ, তা পড়াশুনো করতে হলেও পয়সা লাগে, তা করতে হয়নি। তো মাটির কাজ আমার বাবাই কাজ হয়ে গেছে। আপনি এই পেশা কত বছর ধরে করছেন? এই কাজ কত বছর ধরে করছেন? তা ধরেন মোটামুটি 60 বছর হয়েই গেল। এখন আপনার বয়স কত? এখন বয়স এই 76-এ। ধরেন আমি হিসাব করিনি, আমার 15 বছরে যেবার এই শেখ মুজিবুর ইলেকশন করলো, সেই বছরে আমার বয়স 24 বছর। শেখ মুজিব যখন ইলেকশন করছে তখন আপনার বয়স 24 বছর? হ্যাঁ, তো আপনার বয়স অনেক। আপনি শুধু এই পেশায় জীবনে করছেন, আর কোনো কাজ করেন না না না। আপনার সাথে কি এখানে আর কেউ কাজ করতো পরিচিত আপনার? আমার ভাইরা বাড়ি এই দিয়েছিল। হ্যাঁ, অজিত পাল আমার ভাইরা হয়তো, সেও ইন্ডিয়া যা মারা গেছে। তারাও এই কাজই করতো? হ্যাঁ। আপনি অন্য কোনো কাজ কেন করেন না এটা ছাড়া? বাবা, আমাদের পেশাটা এখন ছিল পালের ব্যবসাই করতাম। এখন অন্য কোনো ব্যবসা আমাদের ছিল না, আমরা করবও নাই। ঠিক পাচ্ছেন? মাটি আনতেন কোথা থেকে? মাটি আমার এখানে আছে ওই মাটির আনতাম জায়গায় দেখাচ্ছি। এখানে যে নদী ছিল, নদী থেকে আনতেন? হ্যাঁ, নদীতেও আনেছি, ওই শিলাইদার ঘাটের ওই পাশে পদ্মার থেকে আনতাম। কিসে করে আনতেন তখন? ওই ভ্যানে। মোষের গাড়ি? না, ওই ভ্যান ছিল টুকটাক, ওই তখন ওই পাও ভ্যান ছিল, ওই সব ভ্যানে আনতাম, অল্প করে আনতাম, ওই 5-6 বোঝা নিয়ে চলে আসতাম।